কলা বাগানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এই সাইড দিয়ে একটা নৌকা যাচ্ছিল, আর এই নৌকাটাতে গ্যাস, শাকসবজি সবকিছুই চাপানো ছিল। মানে এরা এখানেই মাছ ধরে আর এখানেই রান্না করে খায়। তারপর আমাদের হঠাৎ ফোন আসে যে বিয়ে পড়ানোর টাইম হয়ে গেছে, তোমরা যেখানেই আছো চলে এসো। তাই আমরা কলা বাগান থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম। আর এই যে রাস্তার সাইডে এই তোমরা বাগানগুলি দেখতে পাচ্ছ, বাগান বলতে যেগুলি জমিগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো সব হচ্ছে পানের বাগান। আর পানটা আমরা নেমে দেখাতে পারিনি কারণ অনেকটা টাইম লস হয়ে গেছিল, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, বিয়ে পড়ানোর টাইম হয়ে গেছে। বিয়ে বাড়িতে পৌঁছে বিয়ে পড়ানো কমপ্লিটের পর আমরা এখানে দুপুরে খাবারটা খেয়ে নিই। আর এখানে আলমতলা যে কাজটুকু থাকে সেটাও কমপ্লিটের পর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, চলে আসি আমাদের গাড়ির কাছে। গাড়িতে সবাইকে ভালো মতো উঠিয়ে আমরা উঠে পড়ি আর চলে আসি টিয়াঘাটে। আর টিয়াঘাটে এসে দেখি ভাই নৌকাটা ওই পারে, মানে আমরা আসার সময় ছিলাম ওই পারে আর যাবার সময় দেখছি ওই পারে। তাই নৌকাটা আসা পর্যন্ত আমরা ওয়েট করছিলাম। এরপর নৌকাটা ফাইনালি চলে আসে আর আমরা এবং আমাদের গাড়ির সময় সবাই উঠে পড়ি। আমাদের গাড়িগুলি নৌকাতে ওঠানোর সময় কোথা থেকে মাছ থেকে একটা টোটো ঢুকে পড়ে, তাই আমাদের ওই কালো গাড়িটি ওঠানো হলো না। তাই ওই দিক থেকে আমার কিছু বন্ধুরা টাটা করছিল যে তোরা যা, আমরা যাবো না। তাই নৌকাতে এই পারে নেমে আমরা গাড়িতে চেপে বেরিয়ে পড়লাম আর সোজা চলে এলাম ফুটিসাগর। ফুটিসাগর পর ডাইরেক্ট বাড়ি।